ফরিয়াদিনগঞ্জের সাকার তিনার মা বলতেছে বেটা ফরিদ নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। বিনাদার ইসলাম মাদাস সামানি কিরাম ফরিয়াদিনগঞ্জের সাকার বাবাদের রাত্রে বেলাতে আরাম করতেছে রে বাবা, মসজিদে আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবাদের মুসলমান ভাইরাও সাকারের মা বলতেছে বলো গো আমার বেটাও মসজিদে আজান হয়ে গেছে, এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, এ না এক লোটা পানি নিয়ে নাও, পানি নেওয়ার পরে তুমি উজুটা বানিয়ে নাও, উজু বানিয়ে নেওয়ার পরে ফজরের নামাজটা পড়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও ফরিয়াদিনগঞ্জের সাকার তিনি বাবা যে আপনার উজুটা বানিয়ে নিলেন, যাই নামাজের কাছে আসার পরে ফজরের বাবা 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। পড়ার পরে বলতেছো গো মা জননী মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও গো মা জননী কোথায় চিনি বলুন না বলুন না। ফরিয়াদিনগঞ্জের সাকার মা বলতেছে বলে বেটাও তোমার জায়নামাজ খান তুলে দেখো। জায়নামাজ খান যেমন বাবা তুলে দেখেছে বাবাজি চিনির পুরিয়া পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা জননী নিজের বেটাকে নামাজি বানাচ্ছে। বাবা আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবা ডান্সার বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি নায়ক বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি হিরো বানায়। কিন্তু মা গো না 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 না, তোমার বেটা যখন দুনিয়াতে জন্ম নেবে সর্বপ্রথমে আল্লাহ এবং নবীর নাম খানা শোনাও। দেখি বেরাদার ইসলাম এইরকম ভাবে ফরিয়াদিনগঞ্জে সাকারের মা বাবা নামাজ আপনার কিনা পড়ায়। বাবা যে মুসলমান ভাইরাও যাই নামাজের তলাতে বাবা চিনি কানা রেখে দেয়, চিনি কানা রেখে দেয়। ফরিয়াদিনগঞ্জে সাকার বলে মা আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা এইরকম ভাবে নিয়ে বাবা ফরিয়াদিনগঞ্জে সাকার তিনি বাবা যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন, জীবন নামাজ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরাও এ সোনা মানিকেরাও একদিন ফরিয়াদিনগঞ্জে সাকার তার বন্ধুদেরকে নিয়ে বাবাজি আপনার খেলাধুলা করতেছে। বেরাদার আসরের আজান হয়ে গেল। বাবাজি ফরিয়াদিনগঞ্জে সাকার বলতেছে গো বন্ধুরা আর খেলাধুলা করলে পরে হবে না, মসজিদে আজান হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়তে যাব। ফরিয়াদিনগঞ্জে সাকারের বন্ধুরা বলতেছে গো ফরিদ ফরিদ তবে শুনে নাও ও গো ফরিদ নামাজ পড়লে কি পাওয়া যায় বলো না। ফরিয়াদিনগঞ্জে সাকার বলছে বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা নামাজ পড়লে বাবা চিনি পাওয়া যায়। ফরিয়াদিনগঞ্জে সাকার তিনি বাবাজি নামাজের কথা বলতেছে তার বন্ধুদেরকে। জোরে বলেন। বন্ধুরা বলছে এই ফরিদ নামাজ পড়লে চিনি পাওয়া যাবে তো? বলে হ্যাঁ। তাহলে চলো আমরা নামাজ পড়তে যাবো। জোরে বলেন। কিন্তু বাবাজি ফরিয়াদিনগঞ্জের সাকার তো তিনি আল্লাহর তরফ থেকে চিনি পেতেন না, তিনার মা জননী জায়নামাজের তলাতে চিনির পুঁড়ি পুরিয়াকে রেখে দিতেন যেন নামাজ পড়ে। ফরিয়াদিনগঞ্জে সাকার, সাকার মানে হলো আরবিতে চিনি। বাবা চিনি খেতে খুব ভালোবাসতো, তার টাইটেল হয়ে গেছে ফরিয়াদিনগঞ্জে সাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা বাও তিনার মা জননী দোয়া করে বলে আল্লাহ 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 আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো যাই নামাজের তলাতে চিনির পুরিয়া কানা রেখে দিতাম। আল্লাহ গো আমার বেটা মনে হয় আজকে মসজিদে নামাজ পড়তে গেছে গো আল্লাহ, মসজিদে মনে হয় নামাজ পড়তে গেছে। ও গো রব্বুল আলামিন আমার বেটা যদি চিনি না পায়, আমার বেটা যদি চিনি না পায় তাইলে পারে আর কোনদিন নামাজ পড়বে না। বাবাজি মা জননী আল্লাহর কাছে দোয়া করে ও গো রব্বুল আলামিন আমার বেটা যদি
চিনি পেয়ে যাই গো আল্লাহ, চিনি পেয়ে যাই আল্লাহ গো, তাইলে পরে আবার মান সম্মান রক্ষা হবে। আর যদি চিনি না পাই আমি আমার বেটার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বাবাও বন্ধুদেরকে নিয়ে মসজিদে গেছেন। মসজিদে যাওয়ার পরে বেরাদান ইসলাম মজাজ সামানি কিরাম এ সুনামানি কেরো আসরের বাবা যে নামাজটা পড়েছে, আসরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বন্ধুরা বলতেছে, এ বন্ধু ফরিদ, বলো বলো, তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, কোথায় তোমার চিনি? বলো কোথায় চিনি? ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, বন্ধুরা তোমরা নিজের নিজের জাই নামাজ তুলো। জোরে বলেন। যেমনই নিজের নিজের জাই নামাজ তুলতে লেগেছে, আল্লাহর কি কুদরত, জাই নামাজের তলাতে চিনি। জোরে বলেন। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মনে মনে চিন্তা করলে, বলো গো রব্বুল আলামিন, আমি তো প্রত্যেকদিন বাড়িতে চিনি পাই পুরিয়া হিসাবে, আজকে এত চিনি পেয়েছি, এত চিনি পেয়েছি, পৃথিবীর মানুষ খেয়ে যেন ফুরাতে পারবে না। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বন্ধুরা বলতে গো ফরিদ, আমরা তো আজকে বিশ্বাস হয়ে গেল নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, আমরা আজ থেকে জীবনেও নামাজ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মজাজ সামানি কিরাম ফরিদের বন্ধুরা সবাই বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা খুব আনন্দিত। এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা মনে মনে চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, আমার বেটা যদি চিনি না পায় আমি তার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না, মুখখানা দেখাতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার এক পা দুপা করে বাড়ির দিকে বাবা এসেছে। আসার পরে বলতেছে, বেটা ফরিদ, আজকে তুমি কোথায় নামাজ পড়েছো? ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলে, মা গো, আজকে আমার বন্ধুদেরকে নামাজিও বানিয়েছি এবং আমি মসজিদে নামাজও পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এক কথা বলো, ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে, বলো গো বেটা, বেটা তবে শোনো গো, শোনো বেটা, তুমি যে প্রত্যেক দিন বাড়িতে নামাজ পড়তে তুমি চিনির পুরিয়া পেতাও, আজকে মসজিদে নামাজ পড়তে গেছো, আজকে কি মসজিদে তুমি চিনি পেয়েছো নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, মা গো, আমি যখন মসজিদে বাড়িতে নামাজ পড়তাম একটু করে চিনির পুরিয়া পেতাম, আজকে মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, এত চিনি, এত চিনি, এ চিনি খেয়ে মানুষ ফুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলছে, বেটা ফরিদ, তুমি তো বাড়িতে চিনি খেয়েছো, আজকে চিনি খেয়েছো, আচ্ছা বলো না কোন চিনিটার বেশি স্বাদ? বেটা ফরিদ বলো কোন চিনিটার বেশি স্বাদ? ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বলতেছে, বলো গো মা জাননী, বাড়িতে যে চিনিটা খেতাম সে চিনির স্বাদ হলো আলাদা, আজকে মসজিদে যে চিনিটা খেয়েছি এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ, তুমি যেটা বাড়িতে চিনি খেতাও এটা হলো দুনিয়া চিনি, আজকে তুমি মসজিদে চিনি খেয়েছো, এ চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলছে, বলে বেটাও, ওগো বেটা, বেটাও তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে আল্লাহর ওলি হতে হবে, তোমাকে আল্লাহর ওলি সঠিক হতে হবে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতে, গো মা জাননী, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয় বলুন দাও। বাবাজি তিনার মা বলছে, বেটা, বেটাও জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ, আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দিলাম আর তোমাকে 2টা রুটি দিয়ে
দিলাম, যাও দুটা রুটি এক গ্লাস পানিতে তুমি 12 বছর ইবাদত করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন গঞ্জে সাকারের বেটা বাবাজি মার কথা আপনার কিনা মেনে নিয়েছে। পরের দিন গঞ্জে সাকার বলছে, গো মা জননী, আপনি তো আমার এক কিসিমের রব, আপনাকে যদি আমি মোহাব্বত করি, আপনার মতো কথা মতো যদি চলে, বলো গো মা জননী, আমিও তো জান্নাত লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন গঞ্জে সাকার বাবা একটা থালাতে দুটা রুটি এক গ্লাস পানি নিয়ে বাবাজি জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদত করছেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস পার হয়ে যায়, বছরের পর বছর পার হয়ে গেল রে বাবা। 12 বছর যখন পূজা গেল, ফরিদগঞ্জ সাকার বাবাজি তিনি এক পা দুপা করে 12 বছর পরে বাড়িতে এসেছে। তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ, বেটা ফরিদ, তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত করে এসেছো? ফরিদগঞ্জ সাকার তিনি বলতে, জগমাও, আপনি তো আমাকে 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন, আমি 12 বছর কাটিয়ে আসলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, ফরিদগঞ্জ সাকার মা বলছে, বেটা ফরিদ, আমি তোমাকে দুটা রুটি দিয়েছিলাম, এক গ্লাস পানি দিয়েছিলাম, তোমার কাছে রুটিও ধরা আছে, এক গ্লাস পানিও ধরা আছে। এই বেটা আমার সামনে এসো। তিনার মা জননী ফরিদকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে, বেটা ফরিদ, তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। কত কেন হলো না? ওই যে দুটা রুটি এক গ্লাস পানিকে খায়নি, পানি পান করে রুটিকে রেখে দিয়েছে, খাবারকে কষ্ট দিয়েছে। তাই তিনা মা বলছে, বেটা ফরিদ, তোমার 12 বছর ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়নি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যেমন মা হবে তেমন বেটা হবে, যেমন মা হবে তেমন তার বেটি হবে। মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটিও পর্দাবালি হবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও বাবা মেলাতে ঠেলা খাবে। কি গো, খাবে খাবে না? মা যদি নামাজ না পড়ে বেটিও নামাজ পড়বে না, মা যদি বাবা সম্মান না করে বেটিও সম্মান করবে না, মা যদি বাবা সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়, যেমন গাছ তেমন ফল। জোর কর সুবহানাল্লাহ। এরে বাবারা, ফরিদগঞ্জ সাকার তিনার মা বলতেছে, বেটা ফরিদ, তুমি রুটিকে 12 বছর ধরে কষ্ট দিয়েছো, এক গ্লাস পানিকে তুমি কষ্ট দিয়েছো, তার জন্য তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এ বেটা ফরিদ, যাও যাও, আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে এসো। ফরিদগঞ্জ সাকার আর খাবার নিলেন না, পানি নিলেন না, আবার মার কথা মতো আবার 12 বছর আল্লাহর ইবাদত করার জন্য বাবা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, জঙ্গলে যাওয়ার পরে মা জননী আবারও আপনার আল্লাহর ইবাদত করতে লাগলেন। বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, বছর পর বছর বাবাজি পার হয়ে যায়। বাবাজি মুসলমান 12 বছর আবারও কাটায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 12 বছর আল্লাহর ইবাদত করলেন বাবাজি, সোনা মানিকেরা, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো না। একজন বাচ্চা মেয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করুন, ওই বাচ্চাটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি, এই আল্লাহর ওলি ফরিদগঞ্জ সাকার 12 বছর গেলেন বেকার, আবার 12 বছর জঙ্গলে গিয়ে 12 বছর কাটিয়ে এসে মার কাছে হাজির হলো। তাহলে কত বছর হলো বাবা? 12 12
24। বেরাদার ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, মা এবার আমি 12 বছর আল্লাহর ইবাদত করে আসলাম। তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ তুমি তো এবার পানি নিয়ে যাও নাই, খাবারও নিয়ে যাও না বেটা। ওগো বেটা তুমি 12 বছর জঙ্গলে কিভাবে কাটিয়েছ? এটা তো বলার কথা। হ্যাঁ, খাবার নিয়ে যাওনি, পানি নিয়ে যাওনি, তো 12 বছর জঙ্গলে কিভাবে কাটালে? বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বলতেছে, গো মা জননী, আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম গো মা, যখন আমাকে খিদা লাগতো, জঙ্গলের কচি লতা পাতা কে 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 আল্লাহর ইবাদত করেছি, জোর কর সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে, বেটা ফরিদ আমার কাছে একটু আগে আসো নাও, আমার কাছে একটুখানি আগে আসো। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার যেমন বাবা একটু আগে এসেছে, তিনার মা জননী কি করেছে রে বাবা, আপনার ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, মা গো আমার চুলে খুব বেদনা পাই, আমার মাথাতে খুব কষ্ট বেঁধেছে। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ তুমি যে জঙ্গলে গিয়া কচি লতা পাতা খেয়েছো, তাদের কত কষ্ট হয়েছে বেটা, সামান্য তোমার মাথার চুল ধরে টানলে পরে সহ্য করতে পারো না বেটা। ওগো বেটা বলো না বলো না, তাইলে তুমি বলো ওই জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, তাদের কতই না কষ্ট হয়েছে। বেটা তোমার মাথা চুল ধরে টানলে পরে তুমি কষ্ট সহ্য করতে পারছো না, আর তুমি জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়েছো, তাহলে বলো তাদের কত কষ্ট হয়েছে। এই বেটা ফরিদ, এই বছর তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে 12 24 বছর চলে গেল, কিন্তু আল্লাহর ওলি হতে পারা গেল না। তিনার মা বলছে, বেটা ফরিদ আবারও চলে যাও 12 বছর। ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা এক পা দুপা করে জঙ্গলে গেলেন। বাবা জঙ্গলে যাওয়ার পরে একটা শুকনো গাছ দেখেছে। বাবা যে মুসলমান ভাইরাও, ওই শুকনো গাছেতে বাবাজি ওপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা করে বাবা যে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। এরকম ভাবে দিন যায় রাত আসে, বছর পর বছর পার হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও 36 বছর পুজতে বাবাজি আর মাত্র 4 দিন বাকি আছে রে বাবা। এদিকে বেরাদের সালাম ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটাকে 1 নয় 2 নয় 3 নয় 36 বছর ধরে আল্লাহ গো আপনার ইবাদত করতে যাও। ওগো আল্লাহ আজকে আমার বেটা 36 বছর পড়তে আর মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফরিদকে বাবাজি ইমানি পরীক্ষা করতেছে রে বাবা। কি পরীক্ষা? একটা কাক উঠতে 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 এসে ফরিদের গায়ে বসেছে, উপর দিকে ঠ্যাং, নিচে দিকে মাথা, আর আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন। একটা বাবাতে মুসলমান কি হয়েছে? একটা কাক এসে ফরিদের গায়ে বসে গেছে। ওই কাকটা বলছো গো ফরিদ, ও আল্লাহর নেক বান্দা, তাইলে বলো না আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। বলে কি আশা? কি আশা? বলে আশাটা হলো এটাই, আমি কাক 7 দিন পর্যন্ত খাই নাও, তোমার কাছে কিছু কি খাবার পাওয়া যাবে নাকি? কিন্তু ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলেছিলেন, বলো গো বেটা ফরিদ, তোমার কাছে কেউ যদি কোনো জিনিস চায় তুমি তাকে না করবে না, তোমার জীবন দিয়েও হলেও তাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকটা এসে বলতেছ, গো আল্লাহর নেক বান্দা, আমি 7 দিন ধরে খাই নাও, আমাকে কিছু কি খেতে দিবেন নাকি? বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, আরে কাক তুমি তো 7 দিন ধরে খাও নাও, আর আমি খাইনি 36 বছর ধরে। কত বছর? 36 বছর। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, এই কাকটা বলতে
বলতেছো আল্লাহ নেক বান্দা আপনি খেতে দিবেন কিনা বলুন না। পরদিন গাঞ্জা সাকার বলতে চলো কাক আমার শরীরে তো গোস্ত নাই, তবে এক কাজ করো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করো, যেই জায়গাতে গোস্ত গলে পাবে ওই গোস্ত গলে খেয়ে তোমার খিদাত্তটা মেটায় নাও। কাকটা বাবা কি করলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার ঠুকরাতে শুরু করলো। বাবা কোন জায়গাতে গোস্ত নাই রে বাবা, কোন জায়গাতে গোস্ত না, যেখানে ঠুকরা দেয় সেখানেই বাবা হাড্ডি, আর হাড্ডি না তো গোস্ত কি কা থাকবে। যে মানুষটা 34 বছর ধরে খায় না তার শরীরে কি গোস্ত থাকতে পারে নাকি? গোস্ত থাকতে পারে? 36 বছর ধরে খাই না। আমরা তো বাবা এই রমজান মাসে যদি এই 12 ঘন্টা থাকতে বাবা যে চোখ মুখ ঢুকে যায়, ঢুকে কি ঢুকে না? আর ইনি বাবা 1 না 2 না 3 না 36 বছর ধরে কিছুই খায় না, জোরে বলে। তাহলে তার শরীরে কি মাংস থাকবে? এই কাকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠোকরালছে বাবা, কোন জায়গায় গোস্ত পায়নি। তখন এই কাকটা বলছে এই আল্লাহর নেক বান্দা তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আমি আল্লাহকে দেব। প্রত্যেক গাঞ্জা জাকার ভয় হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ আমি জঙ্গলেতে 1 নয় 2 নয় 12 বছর ধরে 1 নয় 2 নয় 36 বছর ধরে ইবাদত করতেছি, আর এক কাক যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় আমি ওলি হওয়া থেকে বঞ্চিত হয়ে যাব। বাবা আজ মুসলমান ভাইরাও প্রত্যেক গাঞ্জা জাকার বলছে বলো গো কাক এক কাজ করো, আমার তো দুটো তাজা তাজা জিনিস আছে, তাছাড়া আমার কাছে কোনো জিনিস নাই, আমার কাছে কোনো খাবার নাই। বলো গো কাক আমার এখন দুটো তাজা জিনিস আছে, সে তাজা জিনিস হলো দুটো চোখ। কি? দুটো চোখ। এই কাক তোমার যদি খিদার্ত যদি তুমি মিটাতে চাও আমার একটা চোখ তুলে তোমার খিদার্তটা মিটায় নাও। বাবা যে কাকটা কি করলো, ফরিদুদ্দিন গাঞ্জা সাকারে একটা কাক আপনার কেনাও চোখটা তুলে বাবা কাকটা আপনার খিদার্তটা আপনার মিটায় নিল। বাবা যে আপনার চলে গেল, ফরিদ চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাবা যে মুসলমান ভাইরাও 36 বছর বুঝতে মাত্র বাবাজি আর 3 দিন বাকি। বাবারা মা বোনেরাও দিনের বেলাতে বেরাদার একটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিটা আমার ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের শরীরে বাবা পায়খানা করে দিয়েছে। আবার ফরিদ বলতে চাইলো আপনার ইবাদত করতেছি আর এই পাখিটা আমার গায়ে পায়খানা করে দিল। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার রাগ করে বলতেছে এ পাখি যা তুই মরে যাও। যেমন বাবা কথা বলেছে জীবিত পাখি বাবা যে আপনার জমিনে মারা যায়। যেরকম আবার ফরিদুদ্দিন গাঞ্জা সাকার বলতেছে এই পাখি যা আকাশে উড়ে যাও। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি তো ওলি হয়ে গেছি, আমার কথাতে পাখি জীবিত হয়, আমার কথাতে পাখি মারা যায়, তাইলে পরে নিশ্চয় আমি আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বাবা যে 36 বছর পুজতে বাবা যে আর মাত্র 2 দিন বাকি আছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কাককে বলতেছে এই কাক তাড়াতাড়ি করে যাও ফরিদের কাছে আবার ইমানি পরীক্ষা দাও। আর একটা কাক উঠতে এসে এসে বলতেছে ওগো আল্লাহর বান্দা আমি 3 দিন ধরে অনাহার আছি, কিছু কি খেতে দিতে পারবেন নাকি? বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গাঞ্জা সাকার তিনি বলতেছে বলো ওগো কাক আমার কাছে খাবার বলতে কোনো জিনিস নাই, শুধু একটা চোখ রয়েছে, তুমিও আমার এই চোখটা তুলে তোমার খিদার্ত মিটায়া নাও। বাবা যে কাকটা কি করলো, বাবা যে আর একটা চোখ তুলে বাবা তেনার খিদার্ত মিটায়া নিল। বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের বাবা যে চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোতেছে রে বাবাও, দেখতে পাই না দেখতে পাই না। বাবা যে 36 বছর যখন বাবা পূজা গেল বেরাদার আন্দাজের ওপরে পায়ে দড়ি খানা করলো, খোলার পরে গাছ দূরে দূরে আপনার নামতেছে। এদিকে ফরিদ
ফরিদের মা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বেটা এক নয় দু নয় 36 বছর ধরে আল্লাহর ইবাদত করে, ও গো আল্লাহ আপনি আমার সন্তানকে ওলিয়ে কামিল বানিয়ে নাও। বাবারা আল্লাহর ওলি হওয়া 4 টাকানি ব্যাপার না, কি গো আল্লাহর ওলি হওয়া বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, প্রতিদিন সাকার বাবা দেখতে পাই না 2 চোখে বাবা ঝরঝর করে রক্ত বাবা বেরোতেছে। বেরাদ ইসলাম চোখ দুটো তো আপনার, দুটো কাকে নিয়েছে বাবারা আমার মা বোনেরা এ সোনা মানিকেরা, যেমন বাবাজি প্রতিদিনগঞ্জে সাকার 1 পা 2 পা করে আপনার চলতে লাগলেন, চলতে 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 বাবাজি নিজের বাড়িতে আন্দাজে উপরে পৌঁছে গেল। এদিকে ফরুদ্দিনগঞ্জে সাকার তিনি মা মা করে চিৎকার করতেছে, বলো গো আল্লাহ 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 আবার বেটা মনে হয় ফরিদ চলে এসেছে। তো আপনার কিনা ফরুদ্দিনগঞ্জে সাকারের মা দোয়াটা সমাপ্ত করে দেওয়ার পরে বাইরে এসে দেখতেছে ফরিদের 2 চোখে রক্ত ছিল। তিনার মা বলছে বেটা ফরিদ গো তোমার এই অবস্থা হলো কি করে বলো না। ফরিদগঞ্জে সাকার বলছে ওগো মা জননী আপনি তো বলেছেন কেউ যদি কোনো জিনিস চাই তো তুমি তাকে জীবন হলেও পারো তাকে দিয়ে তুমি সাহায্য করবে। ওগো মা জননী আমি আল্লাহর ইবাদত করছিলাম, 2টি কাক আপনার কিনা অনাহার ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না, তাদের খিদার্ত মিটাবার জন্য আমি 2টি চোখ কাকগুলোকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও এ সোনা মানিকেরাও প্রতিদিন সাকারে মা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার আল্লাহ গো আমার বেটা ফরিদ গে আল্লাহ আপনি ওলি বানায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ বলেন। এই আর একটু হবে না জোরে? এই মা বোনেরা আপনাদের বসা হয়েছে উল্টে একটু আগে গেছেন, চলে আসেন মা। পিচকার মা বোনেরা বুঝতে পাবে না, একটু আগে বসে পড়ুন, পিচকার মা বোনেরা আসলে বুঝতে পাবে। জি মা বোন একটু আগে চলে আসেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না। এই সুবহানাল্লাহ আরো জোরে লাগবে। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? জি নেকি হবে। আমার আল্লাহর ওলিরা খুশি হবে, জোরে বলেন। তাহলে বলতে হবে জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের
নাই তুলনা। একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, চরকান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়, জোরে বলেন। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এতে বাবা এটা উরুস, উরুস মুবারক না জি, উরুস মুবারক। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে দুজনাতে বাড়িয়েছে, একজনা নিয়াত করেছে যে উরুস মুবারকের জালসা শুনবো, আর একজনা নিয়াত করেছে মেলা ঘুরবো, বাদাম খাবো, জিলাপি খাবো, মেরুন না ধরে বাড়ি পালিয়ে আসবো। দুজনাতে মারা গেল, কে জান্নাতি হবে? যে জালসা শোনার নিয়াতে বাড়িয়েছে, যেই সন্তান ভেবেছে বাড়ি থেকে বেরিয়েছে, যে ভেবেছে আমি জালসাতে গিয়া জিলাপি বাদাম খাবো আর মেয়েদের রন্না ধরে বাড়ি চলে যাব, বাবাজি ওই ছেলেটা হবে জাহান্নামে। ও মা খালা শুনে যান, মারা তেরি বেলা গো মা জননী, আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা জননীরাও, তোমাদের শরীর কোনো পুরুষকে দেখানো যাবে না, যাবে না। আমার নবীজি বলেছেন, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি কোন শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। আচ্ছা বলুন বাবাজি, যে মহিলারা মেলাতে ঠেলা খাবে, এরা কি খাতুন জান্নাতের মতো না রে? জি, যারা মনোহারীর দোকানে গিয়ে বাবা শপিং করবে, বাজার করবে, বাবা আচ্ছা বলুন ওই মেয়েরা কি খাতুন জান্নাতের মতো নারী নাকি? জি, জান্নাতি নারী নয়। জান্নাতি নারী যদি হয়, ও মা জননীরা মেলাতে ঠেলা খাবেন না, মেলাতে ঠেলা খাবেন না। চলুন একটা বাস্তব ঘটনা, এই অলির জীবনটা এখনো শেষ করিনি বাবা, এখনো আছে। জি বেরাদার, একজন মহিলার গর্ভেতে বাচ্চা, টাটকা ঘটনা। তো মহিলাটা প্রত্যেক দিন সকাল বেলায় কোরআন তেলাওয়াত করে, নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজ পড়ে, তো পড়ে আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, জোরে বলেন। এই তাহাজ্জুদের নামাজ আমরা কে কে পড়ি? হাত তোলেন দেখি, দেখি আছে? ওরে বাবা রে, আমরা যদি তাহাজ্জুদ পড়তাম তাহলে দুনিয়াটা বাবা এরকম থাকতো না, তাই না বেরাদার ইসলাম? তো ওই মহিলাটা, এই মাইক ম্যান কই গো, এই প্যাপো করছে কেন? কই মাইক ম্যান কই? মাইক সুন্দর বাজে তোমার, এই যে কি প্যাপো করছে, একটু বইটা বন্ধ করো বাবাজি। হ্যালো, আটু কমাও বেরাদার। তো ওই মহিলাটা গর্ভে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি, রোজা করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলে। বেরাদার ইসলাম, আমাদের ঘরে মা বোনেরা পড়ে নাকি? বেরাদার ইসলাম, আমাদের ঘরের মা বোনেরা তারা বাবা পড়ে না। গর্ভে বাচ্চা নিয়ে কি করে? মেলাতে ঠেলা খায়, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, মিথ্যা কথা বলে। বেটাকে গর্ভে সন্তান নিয়ে বাবা যে আপনার কিনা
কাউরের ভুয়ে বাবা খেসারি চুরি করে, মটর চুরি করে। কিন্তু বেরাদর ইসলাম মজা সামানিকরাম, যেই মহিলার গর্ভেতে বাচ্চাটা আছে জীবনে বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কাজা করে না বাবাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে। জোর কর সুবহানাল্লাহ। ওগো ভাইরা, এ সোনা মানিকেরা, যেই মহিলার গর্ভেতে বাচ্চা আছে 1 মাস হয়ে গেল বাচ্চার, তবুও নামাজ ছাড়ে নাও, রোজাও ছাড়ে নাও বাবা, কোরআন পড়াও ছাড়ে নাও, তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাও। 2 মাস চলে গেল তবুও ছাড়ে না, 3 মাস চলে গেল তবুও ছাড়ে নাও, 4 মাস চলে গেল তবুও বাবাজি ছাড়ে না। এ বাচ্চার যখন 9 মাস হয়ে গেল রে বাবা, দেখবেন আমার মায়েদের গর্ভের বাচ্চা যখন 9 মাস হয়ে যাবে, কোনো মা সঠিকভাবে কাজ করতে পারে না। পারে? কিন্তু বেরাদার মজা সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এরকম ভাবে আপনার 9 মাস যখন হয়ে গেল, 9 মাস হয়ে গেছে তবুও বাবাজি আপনার নামাজ কাজা করে নাও, নামাজও বাদ দেয় নাও। যখন মহিলাটার পেটে বাবাজি আপনার যন্ত্রণা উঠে গেল, প্রসবে যন্ত্রণা উঠে গেল, ওই মহিলাকে নিয়ে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করার পরে এ বাবাজি মুখ দিয়া পড়তেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহ জিকির করে। এ নাসেরা বলতেছে আল্লাহ। নাসেরা মনে মনে চিন্তা করলো, আমরা তো এই নাসের ভূমিতে বহুত মেয়ের সন্তান হওয়া দেখেছি, কিন্তু এইরকম বাচ্চাতে আল্লাহ বলা আমি দেখতে শোনে নেই, আল্লাহ বলা আমি কারো মুখ থেকে শোনে নেই। বাবা নাসেরা গিয়ে বলতেছে মহিলাটাকে, এই মহিলা বলো না তুমি দুনিয়াতে কি কাজ করেছো, বলো না বলো না বলো না। তখন বলতেছ গো নাস, তবে শুনে নাও, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি নামাজ পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল কোরআন পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল তাহাজ্জুদের নামাজও কাজা করতাম না। তারই জন্য আমার বাচ্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা নেক বান্দা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরা, একটা বাচ্চা মহিলা দিয়েছে, একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো বাচ্চাটা বড় হলে পরে যেন খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ও গো সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বলতেছে ও গো নাসেরাও, আমি গর্ভে সন্তান নিয়ে কোনোদিন নামাজ কাজা করি নাই, নামাজ তো দূরের কথা আমি তাহাজ্জুদের নামাজও বাদ দিই না। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেছে। জি বেরাদার এ সোনা মানিকেরও, ও মা জননী, আপনাদের গর্ভে যখন বাচ্চা আসবে গো মা, ও মায়েরা গো, গর্ভে যখন সন্তান আসবে মাও, আপনাদেরকে বলবো কোরআন পড়বেন, আপনাদেরকে বলবো রোজা করবেন, আপনাদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করবেন। আপনার গর্ভে থেকে সুন্দর একটা সন্তান তৈরি হবে। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে, যেই মহিলা গর্ভেতে সন্তান নিয়ে বেরাদের লাভ চুরি চামারি করে বেড়াবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলতে যাবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখা বেড়াবে, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবা 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবার। ওই সন্তান গেলে, যে সন্তান কারা, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, ওই বাচ্চাগুলো ওই সন্তানগুলো দুনিয়াতে আসার পরে 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। কিরে ভাই কথা ঠিক কিনা? বাবা যে মুসলমান 4 চাকা গাড়ি কিনবে,
সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়ি বাদ, তাহলে হবে? কেন? ওই মা বোনদের দোষ থেকেই বাচ্চা নষ্ট হয়েছে, নাকি বলছেন? মা বোনদের বাচ্চা যদি মনে করে মা বোনেরা সঠিকভাবে পালন করতে পারে তো পারবে, আর যদি বাবাজি বলে না সন্তানকে মানুষ করব না, তো বাবা জীবনও মানুষ করতে পারবে না। মা বোনদের কোল হলো একটা বাচ্চাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। মার কাছে যদি শিক্ষা যদি না পায় রে বাবা, কোন জায়গাতে শিক্ষা পাবে না। কি গো, কথা কিছু বুঝতে পারছেন? বাবা যে মুসলমান আসুন, এই ফররুদ্দিনগঞ্জের সাকার, তিনি বলছে মা গো আমি চোখ দুটোকে দান করে দিয়েছি দুটো কাককে। কাকে? কাক। তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন একটু মহব্বতে বলুন। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান, আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলুন। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর কেন একটু মহব্বতে বলুন। তাই বলতেছে দিন কতই আলোচনা থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার, মা বোনেরাও, এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবাজি এদিকে ফররুদ্দিনগঞ্জে সাকার বাবাজি দুই চোখতে বাবা রক্ততে লোট, শরীরে বাবা রক্ততে বাবাজি আপনার কিনা বন্যা বইতেছে। এদিকে ফররুদ্দিনগঞ্জে সাকারের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটা ফরিদকে আল্লাহ আপনি ওলি বলে কবুল করে নিন, ওলি বলে কবুল করে নিন। বাবা যে মুসলমান তিরার মা ফররুদ্দিনগঞ্জে সাকারের মা আল্লাহর কাছে দোকান বাবা হাত তুলে দিয়েছে। এই বাবা এদিকে মন দেন। কোন দিকে? এদিকে মন থাকলে নবীকে মন দেওয়া হবে, ঠিক কিনা? তাই বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানো নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে তো মন দিতে পারলাম না। ওই পাড়ার জরিনাকে মন দিলাম, ওই পাড়ার সকিনাকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, কিন্তু বাবারে এখনো নবীকে মন দিতে পারলাম না। যদি নবীকে মন দিতে পারতাম রে বাবা, এখনো মুসলমান সুদ খেতাম না। যদি নবীকে মন দিতাম, এখনো বাবা যে আপনার হারাম খাদ্য খাবার খেতাম না। যদি নবীকে মন দিতে পারতাম বাবা, যে মুসলমান কখনো আমরা চুরি চামারি করতে পারতাম না। আমরা যদি নবীকে মন দিতে পারতাম বাবাজি লোকের ভিড় আল চাষ করে খেতাম না। আমরা যদি নবীকে মন দিতে পারতাম এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। কি গো, আমরা নবীকে কে কে মন দিয়েছে? হাত তোলেন, হাত তুলবেন না। মন দিয়েছেন দিল থেকে তো? একবার শুধু নবীকে মোহাব্বত করে দেখুন, কতই না মজা। জোরে বলে জি। এই ফরিদুদ্দিন সাকার তিনি বাবা আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়েছে। আমার গৌসুল আজম নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়েছে। খাজা গরিবে নবাজ আমার তিনা আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, নিজামুদ্দিন আউলিয়া আমার নবীকে মোহাব্বত করে বাবা যে আল্লাহর ওলি হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এদিকে বাবা ফরিদের মা আল্লাহর কাছে বলতেছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। আমার বেটা এক নয় দু নয় প্রায় 34 বছর ধরে আপনার ইবাদত করেছে। ওগো আল্লাহ, আপনি আমার বেটাকে জান্নাতি দুটা চোখ দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও, ফরিদগঞ্জ সাকার মাও তিনি আল্লাহর
কাছে দোয়া করে বলতেছে, বলো আল্লাহ আল্লাহ আমার বেটা ফরিদকে জান্নাতি দুটা চোখ দান করে দাও। বাবারা মা বোনেরাও যখন বাবা দোয়া করতে থাকে রে বাবা, আমার ফরিদের গঞ্জে সাকার মা বলতেছে একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকাও, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও প্রতিগঞ্জে সাকার মা বলছে, বেটা ফরিদ তুমি একবার চোখ কানা খোলো। বাবা যে চোখ কানা খুলেছে, বাবা জান্নাতে চোখ আসে নাই। আবার প্রতিগঞ্জে সাকার মা আল্লাহর কাছে হাত তোলে, ওগো আল্লাহ আল্লাহ আমার বেটার ফরিদের যদি চোখ না দান করে দাও, জানবো যে আমার বেটা ওলি হতে পারে না। যেমনই মা জননী আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে দুটি চোখ ফরিদের চোখে লাগায়া দাও। এই বাবা যে মুসলমান ভাইরাও প্রতিদিন গঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ এবার বিসমিল্লাহ বলে চোখ খুলে দাও। যেমনই বাবা বিসমিল্লাহ বলে চোখ খুলেছে, আল্লাহর কে কুদরত, দুই চোখ জান্নাতি এসে গেছে। এরই নাম বাবা আল্লাহর ওলি, জোরে বলেন। এই বেনাদের সুনাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সুনামানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও ফরিদুন গঞ্জে সাকার মা বলছে, বেটা ফরিদ তুমি 1 নয় 2 নয় 3 নয় 36 বছর ধরে আল্লাহর ইবাদত করেছো, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, আমি এটা আমার বিশ্বাস হয়ে গেল। কিন্তু বেরাদার তিনা মা বলছে, বেটা ফরিদ ওলি হলে পরে হবে না, মুর্শিদ হতে হবে। হবে মুর্শিদ। বাবা দেওয়ামন একজন মহিলা দিয়েছে 50 টাকাও, আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 50। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, আল্লাহর ওলি গো আপনি আমার জীবনের জীবন, জোরে বলুন আল্লাহর ওলি গো আপনি ওলি আমার জীবনের জীবন। ওলি যদি পেয়ে যাই, ওলি যদি পেয়ে যাই, জান্নাত তার জন্য আসান হয়ে যায়, জোরে বলুন। আর ওলি যারা পেয়ে যায়, জান্নাত আসান হয়ে যায়। একবার হাত দাও ওলির হাতে, আল্লাহর ওলি গো আপনি আমার জীবনের জীবন। গৌসুল আজম মাঝ ভান্ডারী ছিলেন তিনি আরশের উপরে রে, যাদের মনে আছে দেখো, যাদের মনে আছে দেখো ওলি কথা কয়। মুসলমান ভাইরা, যে খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন, আমাদের মাথায় পাগড়ি আছে সেটাও বাবা পেতাম না, আপনাদের আমাদের মাথায় টুপি আছে সেটাও বাবা পেতাম না। যেটা খাজা মঈনুদ্দিন, আমার আল্লাহর নবী খাজা মঈনুদ্দিনকে বলো, গো মঈনুদ্দিন তাড়াতাড়ি করে যাও, ভারতটা যেন অন্ধকার রয়েছে, তুমি ভারতে গিয়া ইসলামের ডঙ্কা বাজায়া দাও। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি যখন ভারতেতে আসলেন, বাবা দিল্লির সরজমিনে আসলেন, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এই খাজা মঈনুদ্দিন বেরাদার জমিনে বসে বাবা আল্লাহ আল্লাহর জিকির করতেছে। এদিকে বাবা পৃথ্বীরাজাও তার সেনাবাহিনীদেরকে পাঠায়া দিল, বলতেছে এই সেনাবাহিনী তাড়াতাড়ি করে যাও, যেই ফকির বাবা
40টা মুরিদ নিয়ে দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, তাকে এই দেশ থেকে তাড়ায়া দাও। বাবারা ভাইরাও, মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 100। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, পিত্তি রাজার লোকেরা এসে আমার খাজা মঈনুদ্দিনকে বলে, এ খাজা, এ ফকির বাবা, তাড়াতাড়ি জমিন ছেড়ে দিয়ে পালায়া যাও, এ জমিন হলো পিত্তি রাজার জমিন। খাজা বাবা বলে, শুনে নাও শুনে নাও, এই জমিন কোন পিত্তি রাজার নয়, কোন লোকের নয়, এ জমিনের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ মালিক। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেরাদার পিতৃরাদার অনেক মানুষ বাবা যে এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। আমার খাজা মঈনুদ্দিনকে বাবা কে ধরেছে হাত, কে ধরেছে পাও, কে ধরেছে বাবাজি পেট, কে ধরেছে আপনার বগলের তলাও। বাবাজি আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের চাটতে পারে না। এরই নাম খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন পিত্তি রাজার লোকেরা গিয়ে বলতেছে, বলো গো পিত্তি রাজাও, আমরা তো ওই ফকির বাবাকে জমিন থেকে চুল পরিমাণ লড়াতে পারলাম না, ইন সত্যিকারে আল্লাহর ওলি উনার সঙ্গে লাগতে যায় নাও। পিত্তি রাজা বলতে, যোগ আমার লোকেরা তোমরা শুনে নাও, এই ফকির বাবাকে যদি আজমির থেকে না তাড়াতে পারি, আমার সব ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে, তাড়াতে হবে। বাবাজি মুসলমান পিত্তি রাজা কি করলো, বাবা একটা শরবত বানালো, ওই শরবতে বাবা বিষ মিশায়া দিল। কি মিশালো? বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, পিত্তি রাজা বলতেছে, বলো গো আমার লোকেরা যাও, খাজা বাবাকে দিয়েছো, ফকির বাবাকে দিয়েছো, ফকির বাবা যেমনই পান করবে গল্প গটিয়া যাবে, তাকে আদমি থেকে বাইর করায়া দেব। বাবাজি যেমনই আপনার পিসখানা পানি নিয়ে এসেছে, আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে আপনার পান করে নিয়েছে। বেরাদার ইসলাম, আমার খাজা বাবা পান করতেছে, এদিকে পিত্তি রাজার দেহ জ্বলতেছে, কলিজার টুকরা টুকরা হয়ে গেছে রে বাবা। এদিকে পিত্তি রাজা দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ফকির বাবা, আপনার সঙ্গে আমি লাগাবার ভুল কাজ করেছি, আমি আর জীবন লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো পিত্তি রাজা, আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে যেও না, তিনারা হলো আল্লাহর ওলি, আল্লাহর তরফ থেকে ক্ষমতা পায়। ঠিক কিনা? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যেই রকম বাবা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা যে মুসলমান, তিনি বেরাদার ছোট্ট বেলাতে 8 বছরের সন্তান, একটা ছেলে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবারা মা বোনেরাও, যেই দেখো আমার আপনার কি আব্দুল কাদের জিলানীর বয়স যখন বাবা 8 বছর, একটা বাজারে প্রবেশ করেছে। বাবা যে আমার আপনার কিনা গাউসুল আজমকে খুব খিদা লেগেছে, একটা দোকানদারকে বলছে, এই দোকানদার আমাকে দুটি খেতে দেবে নাকি? দোকানদার বলছে, ছেলেটা তোমার কাছে পয়সা থাকলে পরে কেন খেতে দেব না? আমার গাউসুল আজম বলছে, দোকানদার আমার কাছে কোনো খাবার না, আপনার আমার কাছে কোনো টাকা নাই। দোকানদার বলছে, টাকা নাই পয়সাও নাই। আমার আল্লাহ বলছে, রে দোকানদার, ওলিদের অপমান আমি সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, বলো গো দোকানদার, তোমার দোকানে বিরিয়ানি আছে, তোমার দোকানে পোলাও আছে, তোমার দোকানে ডিম ভাজা আছে, আমি তোমার এই ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে দেখাবো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ।
মুরগি বাচ্চা বাবাজি। এ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিলো একজন মহিলা দিয়েছে 200, আল্লাহ যা সাথে জানেতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার গাউসুল আজম বলতেছি, দোকানদার দোকানদার, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। বাবা দোকানদার, যাই পাগল ছেলে কোথায়, ভাজা ডিম থেকে ওর মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম যাই, আপনি একবার হুকুম বলেন, একবার বলেন এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব কিনা। তো দোকানদার বলছে, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো, তাহলে আমি তোমাকে দোকানের খাবার সব ফ্রি করে দেবো। জোরে বল। আমার আল্লাহ তো ওটাই চাইছে, তুই দোকানে খাবার ফ্রি করবি কিনা, না আল্লাহর ওলির জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাও, ভাজা ডিমটাকে হাতে নিয়েছে, নেওয়ার পরে বলতেছে কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যিনি আপনার যা সাথে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাতে মুসলমান ভাইরা, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে, এরই নাম হলো গাউসুল আজম জিলানী। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, যেরকম আমি বলতে চাইছিলাম যে খাজা মঈনুদ্দিন কে বাবা বিষ পান করালো, কিন্তু খাজা বাবা বিষ পান করতেছে, এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। তখন বলতেছে, হুজুর গো মাফ করে দিন, আপনার কাছে অন্যায় করে দিয়েছে। খাজা বাবা বলে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আবার পিতৃ রাজা তার সেনা বাহিনীদেরকে বলল, বলে শোনো, বলে ফকির বাবাকে ছাড়া যাবে না। একবার বাবা যে ঠকলো, তবু আবার লাগতে যাচ্ছে, ছাড়া যাবে না, যাবে না, একে যেমন করে হোক আজমির থেকে তাড়াতে হবে। তাহলে কি করা যায়? বাবা জয়পাল জাদুকরকে ডাকা হলো। এই জয়পাল জাদুকর, তুমি যদি খাজা বাবাকে মেরে ফেলতে পারো, তুমি যদি খাজা বাবাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, তুমি যেটা চাইবা তোমাকে সব আমি দেব। বাবা যে মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন আনাসাগরীর ওপরে বাবা আল্লাহ ইবাদত করতেছে। একজন দিয়েছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আনা সাগরের পাহাড়ের উপরে বাবা আল্লাহর ইবাদত করতেছে। এদিকে জয়পাল জাদুকর বাবাজি পাহাড়ের উপরে ওঠে, আমার খাজা বাবাকে মারবার জন্য জাদু ছাড়তেছে। একবার ছাড়লো জাদু, সাপের জাদু। বাবা আমার খাজা মঈনুদ্দিন এই সাপের জাদুকে ধ্বংস করে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। একবার বাবাজি বিজলির আপনার কিনা জাদু ছাড়লো, খাজা বাবা বিজলির জাদুটাকেও বাবা ধ্বংস করে দিল। আপনার কিনা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা আনা সাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে জয়পাল জাদুকর আবার একটা জাদু ছিল রে বাবা, মোটা মোটা পাথর উঠতে উঠতে গিয়ে আমার খাজা বাবার কাছে যায়, অমনি পাথর গুলো কুচি টুকরা টুকরা হয়ে যায়। আমার খাজা বাবার খরম জুতা, কাঠের জুতা, আমার খাজা বাবা তিনি বলতেছে, জুতা যাও জয়পাল জাদুকরকে পিটতে 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 আমার কাছে হাজির করে দাও। খরম জুতোকে, খাজা বাবার জুতোকে হুকুম করা, যাও ওই জয়পাল জাদুকরকে পিটতে পিটতে আমার কাছে নিয়ে এসো। খাজা বাবার জুতা
উঠতে শুরু করলো। যেতে 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 বাবা জয়পাল জাদুকরকে পিটতে লেগেছে। চল, আমার খাজা বাবার সঙ্গে তুই বেমানি করবি, এটা আমিও সহ্য করতে পারি না। যেই খাজা মঈনুদ্দিনের জুতা মুবারক বাবাজি আপনার কিনা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আনতে পারে, আর আমার নবী মুস্তাফার জুতা মুবারক আর সে আজিমের থেকেও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও, যখন বাবা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আমার খাজা বাবার কাছে যখন আনা হলো, আনার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, তখন বাবা যে জয়পাল জাদুকর বলতেছে, বলে হুজুর আপনার সঙ্গে অন্যায় করে দিয়েছি, আপনি একজন বিশাল বড় আল্লাহর ওলি, আপনার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, আপনি হলেন আল্লাহর ওলি, আপনার সঙ্গে বেঈমানি করা যাবে না, হুজুর ক্ষমা করে দিন, আজ থেকে আমি আজ জাদুগারি করব না। হুজুর গো, আপনি আমাকে নাম পরিবর্তন করে দিয়ে দাও, আর আমাকে মুসলমান বলে কবুল করে নিন, মুসলমান বানায়া নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি ওই জয়পাল জাদুকরকে মুসলমান বানায়া নিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও এ সোনামানিকেরাও, তাহলে বাবাজি বোঝা গেল। এদিকে বাবাজি পিতৃ রাজা শুনতে পেল, বলে জয়পাল জাদুকর নাকি খাজা বাবাকে মারতে পারে নয়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, পিতৃ রাজা আবারও তিনি বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও, যাও 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 যাও, খাজা বাবা আল্লাহর ইবাদত করছে বলে তিনাকে পারা যায় না, এক কাজ করে দাও, সে আনা সাগরের পানি বন্ধ করে দাও। উযু যেন না করতে পারে, যাও আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। আনা সাগরের পানি, বাবাজি সবাই দাঁড়িয়ে গেছে, কেউ কাউকে পানি দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তার মুরিদকে, বলো গো মুরিদ, যাও একটা লোটা নিয়ে যাও, আর এই লোটাতে পানি নিয়ে এসো, উযু করে আল্লাহর ইবাদত করব। মুরিদটা বাবাজি একটা মাসওয়াক নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে বলছে, এই আমাকে আনা সাগর থেকে পানি দাও, আমার হুজুর পীর কিবলা খাজা মঈনুদ্দিন তিনি উযু বানাবে। জোরে বলে। পিতৃ রাজা লোকের বলতেছে, বলে না না, দাও হবে না, দাও হবে না। বাবাজি মুসলমান, এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোন মতে দাও হবে না বলতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আপনার মুরিদগণ খাজা বাবার কাছে গিয়ে বলতেছে, বলো হুজুর গো, পিতৃ রাজার লোকেরাও আমাকে পানি আনতে দিল না, পানি আনতে দিল না, পানি আনতে দিল না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ মুরিদ তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে বলো একবারই শুধু এক লোটা পানি নেবে, আর জীবনে কোনোদিন পানি নিতে আসবে না। যাও এরকম বলে এক লোটা পানি নিয়ে যাও। বাবা যে মুরিদ এসে বলছে, গো পিতৃ রাজার লোকেরা, হুজুর বলেছেন এক লোটায় পানি নেবে, আর জীবনেও পানি আনতে আসবে না। আমার খাজা মঈনুদ্দিন যেমন মুরিদকে পাঠিয়ে দিয়েছে, এদিকে পিতৃ রাজার লোকেরা বলতেছে এক লোটা পানি কতক্ষণ যাবে, আবার 2 ঘন্টা পর পানি আনতে, তখন দেব না। বাবা যে এরকম নিয়ে মুরিদটা বাবা কি করেছে, এক লোটা পানি নিয়েছে বাবা, সমস্ত আনা সাগরের পানি সব লোটাতে আটায়া নিয়েছে, সব লোটাতে আটায়া নিয়েছে রে বাবাজি মুসলমান। পিতৃ রাজা মাথা ধরে বলছে, হায় হায় হায়, কি হলো? আনা সাগরের মাটি শুকিয়ে তামা তামা হয়ে গেল, পশু পাখিরা পানি খেতে পারে না। বাবাজি কাশ্মীরে আজমিরে শরীফে আপনার মানুষের পানি ধরে ধরে পায় না। বেরাদার পিতৃ রাজা আমার খাজা বাবার কাছে এসেছে, নিশ্চয় তিনি কোনো কারামাত আপনার কিনা কারামাত করেছে, তার জন্য হয়তো এইরকম দোষ হয়েছে। পিতৃ রাজা বলছে, হুজুর ক্ষমা করে দিন, আমরাও পানি বেগরে মরে যাব, আপনি আবার পানিতে লোট লাগায়া দেন। আমার খাজা মঈনুদ্দিন
দিন সেই মুরিদটাকে বলল, গো মুরিদ যাও এক লোটা পানি আনা সাগরে দিয়ে দাও। বাবাদের যেমনই ঢেলে দিয়েছে, যেমন পানি তেমন পানি হয়ে গেল। যতক্ষণই পানি ছিল বাবা, ততক্ষণই পানিতে আপনার পরিপূর্ণ হয়ে গেল। এরই নাম হলো আল্লাহর ওলিদের পাওয়ার। কি গো, এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলিকে মানা চলবে না। কে বলছে আল্লাহর ওলির মাজারে চাদর চড়া চলবে না? কিন্তু বাবা যে মুসলমান নাও, আল্লাহর ওলির মাজারে চাদর চড়ানো যায় যাচ্ছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে বাবা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করা যায় যাচ্ছে।